হাদির উপরে হামলা এর ব্যর্থতা বা এর দায় কার? হাদি হলো জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতা, বাংলাদেশের ইয়াং লিডারদের মধ্যে অন্যতম, যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারতের জন্য অত্যন্ত হুমকি ছিল, যার জন্য তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এবং যিনি হত্যা করেছেন ইতিমধ্যেই আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি, সেই কিলার ফয়সাল করিম মাসুদ, তিনি ইতিমধ্যেই অস্ত্র আইন এবং ডাকাতি করতে গিয়ে ধরা খেয়ে অস্ত্র আইনে মামলা খেয়ে জেলে ছিলেন দীর্ঘদিন। তারপর তাকে জামিন করিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। তিনি জামিন করিয়েছেন, প্রথমবার জামিন করিয়েছেন 6 মাসের, তারপরে সেই মেয়াদ শেষে আরো 1 বছরের অগ্রিম জামিন নিয়েছেন। হাদির মতো গুরুত্বপূর্ণ একজন নেতা, তার উপর হামলা হবে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানতে পারছে না, বাংলাদেশের আইন শৃঙ্খলা আর দায়িত্বশীলরা এখনো পর্যন্ত সেই খুনিকে অ্যারেস্ট করতে পারেনি এবং তার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি। এই ধরনের অপদার্থ, এই ধরনের ব্যর্থ প্রশাসন এবং ব্যর্থ গোয়েন্দা সংস্থা, অপদার্থ গোয়েন্দা সংস্থা দিয়ে আমাদের কি কাজে আসবে? আর বাংলাদেশের যেই ধরনের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত উন্নয়ন করা সম্ভব হয়নি। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত রিকভারি করার সুযোগ হয়নি, সম্ভব হয়নি। ব্যর্থ উপদেষ্টা, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, ব্যর্থ প্রধান উপদেষ্টাদের কারণে, এই ধরনের ব্যর্থ উপদেষ্টাদের মাধ্যমে, এই ধরনের ব্যর্থ গোয়েন্দা সংস্থা এবং ব্যর্থ অপদার্থ প্রশাসন দিয়ে কি করে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব হতে পারে বলে আপনারা মনে করছেন? আমি মনে করছি এই ধরনের ব্যর্থ উপদেষ্টা এবং অপদার্থ গোয়েন্দা সংস্থা, অপদার্থ প্রশাসন দিয়ে কখনোই একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। অতএব অতি সত্বর ইমিডিয়েট গোয়েন্দা সংস্থায় যেই ধরনের যারা আওয়ামী ফ্যাসিস্ট দালাল রয়েছে তাদেরকে চিহ্নিত করে বের করতে হবে। যদি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হয় তাহলে অতি সত্বর গোয়েন্দা সংস্থার ভিতরে যেই সমস্ত আওয়ামী লীগ ফ্যাসিস্টের দালালরা রয়েছে, ভারতের দালালরা রয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ছাঁটাই করতে হবে এবং ব্যর্থ উপদেষ্টাদেরকে চিহ্নিত করে তাদেরকেও পরিবর্তন করতে হবে। এই ধরনের উপদেষ্টা, অপদার্থ গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কখনোই সম্ভব নয়। এবং এই ধরনের সিচুয়েশন থেকে রিকভারি করা না গেলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নেতাদেরকে বাংলাদেশ হারাতে চলেছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে অন্যতম হাদি ভাই ছিলেন, তাকে নিয়েও মারাত্মক সংকটে আছে, এখন আশঙ্কাজনক অবস্থায় তিনি আমাদের মাঝে ফিরে আসবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সাদিক কায়েম, তাকে নিয়ে অত্যন্ত ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এবং বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা বিএনপির মহাসচিব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে নিয়েও যথেষ্ট শঙ্কা রয়েছে। তিনি বাংলাদেশে আসতে পারছেন না, তিনি বলেছেন তার একক সিদ্ধান্ত নয়। আসলে বিষয়টি হলো তিনি নিজেও খুব কনফিউজড যে তিনি বাংলাদেশে এসে নিরাপদে থাকতে পারবেন কিনা, এবং এই কনফিউশনের যথেষ্ট কারণ রয়েছে। এবং বাংলাদেশের অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, তার জীবন নিয়ে যথেষ্ট ঝুঁকি রয়েছে। সেই সাথে ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির, তাকে নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। বাংলাদেশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাকে বলবো, অবশ্যই আপনারা বাংলাদেশের আরো যারা গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন তাদেরকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুন, তাদের সিকিউরিটি কনসার্ন দূর করুন। অন্যথায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কখনোই পসিবল না, কখনোই সম্ভব না। গতদিনই আমেরিকার একটি
রিপোর্ট প্রকাশ করেছে, কল রেকর্ড প্রকাশ করেছে সম্ভবত ঢাকা বয়েজ নামে একটি পোর্টাল। সেখানে শোনা যাচ্ছে তারা 11ই ডিসেম্বরের পর থেকে মাঠে তাদের কিছু উইপেন এক্সপার্ট অর্থাৎ শুটার তাদেরকে নামাচ্ছে টার্গেট কিলিং করার জন্য, বাংলাদেশি গুরুত্বপূর্ণ নেতাদেরকে হত্যা করার জন্য, বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য। অতএব গোয়েন্দা সংস্থাকে অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং উপদেষ্টাদের গোয়েন্দা সংস্থা প্রয়োজনে ঢেলে সাজাতে হবে।